আবার এই করেছিলেন আমাদের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক। এটা আমার জীবনের সবচেয়ে বড় পাওনা, কারণ প্রত্যেক মানুষ চায় তার রাজনৈতিক স্বীকৃতি। আমার মনে হয় এর চেয়ে বড় স্বীকৃতি আর কিছু হতে পারে না। তারপর 2 বছর করোনার সময় আমি অ্যাডমিনিস্ট্রেটর ছিলাম, অর্থাৎ এই বারাসাত পৌরসভাটাকে আমি 12 বছর ধরে, সেই সময় আমাদের যারা পুরনো যারা আছেন, যেমন চম্পক দাস, তারপরে অরুণ, তাপস তো ছিলই, স্বপ্নাদি, এরা সবাই এখানে যাদের দেখছি তারা প্রত্যেকেই কিন্তু আমাকে যথেষ্ট সহযোগিতা করেছে। স্বভাবতই আমরা বারাসাত পৌরসভা একটা জায়গায় নিয়ে গিয়েছিলাম। তারপরে আমাকে আমাদের এতে দল থেকে আমাকে একটু বিশ্রাম দিয়েছিল, যেহেতু 12 বছর আমি কাজ করেছিলাম, আমার বিশ্রাম দিয়েছিল। আমি কিন্তু সেটা গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করেছিলাম। কারণ হচ্ছে দল করতে গেলে দলের নীতি মানতে হবে এবং দলের নীতি মেনে আমি চেয়ারম্যানের পদ থেকে আমি সরে যাই। 3.5 বছর আমি ছিলাম ঠিকই। অনেকে হয়তো আপনারা বলবেন যে 3.5 বছর আপনি পৌরসভায় আসেননি কেন, কিন্তু 3.5 বছর আমি পৌরসভায় আসিনি ঠিকই, কিন্তু আমি আমার এলাকার পরিষেবা হেন কোনো লোক বলতে পারেন না যে আমার মানুষের পরিষেবা পাইনি। ঠিক আছে, সুতরাং আমরা দল করি, দলের প্রতি আমাদের আনুগত্য আছে এবং দল যাতে ভালোভাবে চলে এবং সেটা যাতে আরো বেশি উন্নতি করে সেই চেষ্টায় আমরা করছি, আগামী দিনে করব। আজকে আমরা শপথ নিয়েছি, আমরা বারাসাতটাকে পরিচ্ছন্ন করব এবং সবুজায়ন করব। এই হচ্ছে আমাদের বিষয়। আমি তো 12 বছর ছিলাম। আমি বারাসাত পৌরসভার হেন কোনো ওয়ার্ড নেই, বারাসাত পৌরসভার হেন কোনো রাস্তা নেই যেটা আমার পরিচিত নয়। সুতরাং আমাকে থাকতে হবে, ঘুরতে হবে, মানুষের কথা শুনতে হবে, মানুষের কাছে যেতে হবে। হ্যাঁ, আমার লক্ষ্য হচ্ছে আমাদের দলটাকে আরো বেশি উন্নতি করাতে হবে। স্যার, আপনি কতটা আশাবাদী? আপনাকে অনেক চেষ্টা করবো, প্রত্যেক মানুষ চেষ্টা করে যতটা আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। সামনে বিধানসভা, সময় কম। হ্যাঁ, জানি। ড্যামেজ কন্ট্রোল করবেন। আপনি আগেও বলেছেন 10 বছরে আপনার আমলে বারাসাতে যে মহিলা অর্থাৎ জানি, আমি আজকে আপনি বোধহয় ছিলেন না, আমি যখন শপথ নেই তখন আমি বক্তব্য রেখেছিলাম যে আমাদের লক্ষ্য হচ্ছে দুটো, এক হচ্ছে পরিচ্ছন্ন বারাসাত আর সবুজায়ন বারাসাত।